এই তিনটা কথা যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে হয় মানুষ আপনাকে সম্মান করবে, নয়তো অসম্মান করার সাহস কোনো বাপের বেটাও পাবে না। এই তিনটা কথা বলতে চাই, তার আগে একটা গল্প শোনায়, দয়া করে শেষ পর্যন্ত শুনেন। একবার একটা গাধা এবং শিয়াল একে অপরের সঙ্গে তর্ক করতেছিল। শিয়াল বলতেছিল ঘাসের রং সবুজ, আর অন্যদিকে গাধা বলতেছিল না ভাই, ঘাসের রং নীল। এইভাবে তারা তর্ক করতে করতে একটা পর্যায়ে শিয়াল বলে উঠে, দেখো ভাই গাধা, তোমার সঙ্গে আমি তর্ক করে পারবো না, বরংস চলো আমরা বনের রাজা সিংহের কাছে যাই। উনি যদি বলেন তুমি সঠিক, তাহলে আমি শাস্তি মাথা পেতে নিব, আর যদি উনি বলেন আমি সঠিক, তাহলে তুমি শাস্তি মাথা পেতে নিবা। শিয়াল এবং গাধা বনের রাজা সিংহের কাছে গেল। সিংহের কাছে যাওয়া মাত্রই গাধা লাফাতে লাফাতে সিংহকে বলতে লাগলো, ওহে বনের রাজা সিংহ, শিয়াল বলতেছে ঘাসের রং নাকি সবুজ, কিন্তু আমি বলেছি ঘাসের রং নীল, আমি সঠিক বলেছি না? সিংহ তখন বলল, হ্যাঁ তুমি সঠিক বলেছ, ঘাসের রং নীলই হয়। গাধা তখন বলল, এখন আপনি শিয়ালকে শাস্তি দিন, যেহেতু সে বেঠিক। সিংহ তখন শিয়ালকে শাস্তি হিসাবে 3 দিনের জন্য বন থেকে বেরিয়ে যেতে বলল। শিয়াল তখন অবাক হয়ে বলে উঠল, ওহে বনের রাজা সিংহ, ঘাসের রং তো সবুজই হয়, এটা তো আপনিও জানেন। আপনি তো জানেন এইখানে আমি সঠিক, তারপরেও কোনো আমি সঠিক হওয়ার শর্ত আমাকে শাস্তি দিলেন। সিংহ তখন বলল, ওহে শিয়াল, আমি জানি তুমি সঠিক, আমি জানি ঘাসের রং সবুজ হয়, তবুও আমি তোমাকে কেন শাস্তি দিলাম জানো? তার কারণ তুমি একটা জ্ঞানী শিয়াল হওয়ার সত্ত্বেও একটা মূর্খ গাধার সঙ্গে তর্কে জড়িয়েছ। এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের কারণেই তোমাকে আমি শাস্তি দিলাম। তুমি কি জানো না, মূর্খরা কখনো তর্কে জিতার সময় সত্য মিথ্যা যাচাই করে না? মূর্খদের সাথে কখনো তর্ক করে জিতা যায় না, তারা মিথ্যা হোক বা সত্য হোক, যে কোনো একভাবে তর্কে জিতে যেতে চায়। এই জন্য এদের সাথে তর্ক করা সবচেয়ে বড় একটা ভুল। এই গল্পটা আমি আপনাদেরকে এই জন্য শোনালাম। আমার প্রথম কথাটা হলো, মূর্খদের সাথে কখনো তর্ক জড়াবেন না, এতে করে আপনার মূল্যবান সময়ও নষ্ট হবে, আর আপনি মানুষের কাছে অসম্মানিত ছোট হবেন। দ্বিতীয়ত, সবসময় নিজের ভুল স্বীকার করতে শিখেন। যেইখানে আপনি অন্যায় সেইখানে চুপ থাকেন। এমন জায়গায় উঁচু গলায় কথা বলেন যেই জায়গায় আপনার বিন্দু পরিমাণ ভুল নেই, যেন মুখের উপর জবাব দিয়ে বিজয় হতে পারেন। তাহলেই দেখবেন নেক্সট টাইম আপনার উপর আঙুল তুলে কথা বলার কেউ সাহস পাবে না। নাম্বার 3, মানুষকে ভালোবাসেন, তবে প্রকাশ করবেন না। মানুষের সাথে এমন ব্যবহার করেন যেন সে আপনার ব্যবহারের দ্বারা বুঝতে পারে আপনি শান্ত, তবে দুর্বল নয়। সবশেষে একটা কথাই বলতে চাই, এই সমাজে যে যেরকম তার সাথে তেরকম হন, কারণ এই দুনিয়াটা নরমের জম আর শক্তের ভক্ত। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।